বন্ধুরা এখন ছাঙ্গু লেক ক্রস করছি। এখানে আমরা আসবো, কোথায় যাচ্ছি? নাথুলায়। আর এই নাথুলা পাশে আসলে এই জিনিসটা কিন্তু অবশ্যই হাতে রাখবে। এসে পৌঁছলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 12,300 ফিট উঁচুতে ছাঙ্গু লেক বা তমসো লেকে। আর এই ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করবো আমি সিকিম কিউআর প্রিপেয়ার করলাম, কত খরচা লাগলো, কাদের মাধ্যমে করলাম, তোমরা কী কী প্রিকশন নেবে আসার আগে সমস্ত জিনিস থাকবে এই ভিডিওতে। তাহলে চলো শুরু থেকেই শুরু করা যাক। ঘড়িতে এখন সকাল 8টা, আবার রেডি হয়ে পড়লাম সিকিম যাওয়ার জন্য। আমাদের হোমস্টে আকসমা হোম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা প্রথমে যাব কিন্তু এখান থেকে গাড়ি করে বাজার স্ট্যান্ড, এবং সেখান থেকে গাড়ি ধরে আবার বেরিয়ে যাবো এই সিকিমের উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখি, আমি এইবারের সিকিম ট্যুর করছি পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। দীর্ঘ প্রায় 1.5 বছর নর্থ সিকিম বন্ধ থাকার পর সিকিম সরকারের পক্ষ থেকে লাচুং খুলে দেওয়া হয় 1 ডিসেম্বর এবং লাচেন খুলে দেওয়া হয় 10 ডিসেম্বর। এবং আমি ঘুরে নিই লাচুং এর ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট এবং লাচেনের গুরুডম্বার লেক। সেই ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে চললাম ইস্ট সিকিমের উদ্দেশ্যে। দেখে নেব নাথুলা পাস, বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। যে গাড়িতে আসলাম সেই গাড়িতে 200 টাকা নিল, 4 জন করে বসেছিলাম। আর চলে আসলাম বাজার স্ট্যান্ডে। আর বাজার স্ট্যান্ড থেকেই তোমার কিন্তু ছাঙ্গু বাবা মন্দির যাওয়ার গাড়ি ছাড়বে। তো এই হচ্ছে স্ট্যান্ড, গাড়ির স্ট্যান্ড। আর আমরা কিন্তু এই গাড়িটা করে আজকে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস ঘুরবো। তো ঘড়িতে ঠিক 8:40 বাজে। আর আমরা বাজার বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাসের উদ্দেশ্যে। তো গাড়িটা আমাদের দাঁড়ালো একটু পাসের জন্য, পাস এখনও পার করতে হবে আর কি। তার জন্য এখন সব গাড়িগুলি মোটামুটি দাঁড়িয়ে আছে। আর একটা গুড নিউজ হচ্ছে, নাথুলা পাস আমাদের ড্রাইভার বললো নাথুলা পাসে বরফ পড়েছে। তো দেখা যাক, এক্সাইটেড খুব হয়ে গেলাম শুনেই যে বরফ পড়েছে। তো ঘড়িতে কিন্তু প্রায় 9টা বেজে গেছে। তো আমি এবার ট্রাভেল করছি কিন্তু পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। তো ওনারাই কিন্তু আগের থেকে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে। তো ব্রেকফাস্টে দেখা যাক কী আছে। বাহ, একদম ডিম টোস্ট দিয়েছে কিন্তু, গরমই ছিল। এবারে যেহেতু আমরা অনেকটা ঠান্ডাই, শীতকাল ঠান্ডা পড়েছে, তো তার জন্য কিন্তু ঠান্ডা হয়ে গেছে। বাট খাবার কিন্তু চলো টেস্ট করে দেখা যাক। সকালবেলা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ফোন নাম্বার আমি দেখছি দিয়ে গেলাম। তো আমরা এখন পার করছি 3rd মাইল চেকপোস্ট। এখান থেকে আমাদের পারমিট চেক হবে। আর এখান থেকে নাথুলা পাস 49 কিলোমিটার, তমসো লেক 31 কিলোমিটার, আর পুকুফ লেক গেলে 57 কিলোমিটার, আর নিউ বাবা মন্দির তো আমরা যাচ্ছি 50 কিলোমিটার এখান থেকে। এখানে আমাদের পারমিটটা চেক হবে। তো আমাদের কারোর অক্সিজেন দরকার হলে, অক্সিজেন, চকলেট বা দরকার হলে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো, এখানে বিক্রি হচ্ছে। প্রসঙ্গত তোমাদের বলে রাখি, সিকিম ট্রাভেলের জন্য কিন্তু পারমিটের প্রয়োজন হয়। আর এই পারমিট বার করার জন্য তোমাদের লাগবে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট। এক্ষেত্রে কিন্তু আধার কার্ড প্রযোজ্য নয়। আর একটি লাগবে ফটো। তোমরা যেদিনকে নর্থ সিকিম বা ইস্ট সিকিম ট্রাভেল করবে তার আগের দিন তোমাদের হোটেল বা তোমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে ঘুরছো তাদেরকে দিয়ে রাখলে তারাই কিন্তু এই পারমিটের ব্যবস্থা করে দেবে। এসে পৌঁছালাম কিন্তু 15 মাইলে। আমাদের গাড়িটা এখানে কিছুক্ষণ জন্য দাঁড়ালো ওয়াশরুম দর্শন করার জন্য। আর এই প্রসঙ্গে বলে রাখি, লাঞ্চের কী অবস্থা রয়েছে। লাঞ্চ আমি তো এসেছি পথের সন্ধানে ট্যুর ট্রাভেলসের সাথে, তো ওনারাই কিন্তু লাঞ্চের ব্যবস্থা রেখেছেন। আমরা লাঞ্চ একেবারে হোটেলে গিয়েই করবো, হোটেলেই বলা রয়েছে। অনেক ট্রাভেল এজেন্সি কী করে, এখানে এসে খাওয়ার অর্ডার দিয়ে যেতে হয় একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে খাওয়ার। আর তোমরা যখন ফিরবে তখন তোমাদের লাঞ্চটা করে নিতে পারবে এখান থেকেই। নাথুলা পাস ঘুরে, ছাঙ্গু লেক, বাবা মন্দির ঘুরে আমরা হোটেলে যাবো এবং হোটেলে গিয়ে আমরা আমাদের লাঞ্চটা করবো। তো ছাঙ্গু লেক যাওয়ার পথে বরফ দেখো রাস্তায়, ও আর দূরে কিন্তু দেখতে পাচ্ছি রোপওয়ে। হ্যাঁ, ছাঙ্গু লেক রোপওয়ে 230। তো এই যাচ্ছে কিন্তু ইন্ডিয়ার হাইয়েস্ট প্যাসেঞ্জার রোপওয়ে তমসো লেক। এই হচ্ছে ছাঙ্গু লেক। তো দূরে ওই যে হচ্ছে
ছাঙ্গু লেক আর তমসো লেক। আর আমরা এগিয়ে যাচ্ছি নাথুলা পাসের দিকে। আসলাম নাথুলা পাসে। আর এক্ষেত্রে প্রথমেই বলে রাখি, তোমরা যে গাড়িতে আসবে গাড়ির নাম্বারটা কিন্তু অবশ্যই নোট করে রাখবে, কারণ এখানে কিন্তু নেটওয়ার্ক চলবে না। তো আর গাড়ির নাম্বার নোট করে রাখবে, নিচে কিন্তু গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকবে। এই হচ্ছে পার্কিং, এই আমাদের গাড়ি পার্কিংয়ে দাঁড়াবে, নিচে চলে গেল। আমি আমার গাড়ির নাম্বারটা নিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু নিজের গাড়ির নাম্বারটা নিয়ে রাখবেন, নাহলে কিন্তু হাউতাস করে ঘুরতে হবে, কারণ এখানে নেটওয়ার্ক নেই। এখন আছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 14,140 ফিট উঁচুতে নাথুলা পাসে। আর এই নাথুলা পাসে আসলে এই জিনিসটা কিন্তু অবশ্যই হাতে রাখবে, এটা হচ্ছে কপুরটা তোমাদের অনেকটা অক্সিজেন রিকভারি করতে হেল্প করবে। আর এই নাথুলা পাস থেকে কিন্তু আগে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ হতো ইন্ডিয়া চায়নার মধ্যে, যদিও এখন সেটা বন্ধ আছে। তো আমার পিছনে লেখা ওই নাথুলা পাস, যেখানে সবাই মিলে ফটো তোলে। আর এই জায়গাটা কিন্তু বরফ থাকে। আমি যখন শীতকালে এসেছিলাম, মানে শীতকাল না, মানে যখন বরফের টাইমে এসেছিলাম মার্চ এপ্রিল মাসে, তখন কিন্তু এখানে বরফ নেই খালি, তখন কিন্তু দারুণ মজা হচ্ছিলো। সেই সময় তোমরা আসতে পারো, এখনও অন্যরকমের নাজারা, তখনও অন্যরকমের নাজারা। তো আমি কিন্তু লাস্ট 8 মাস আগে এসেছিলাম, ওই এপ্রিল মাস নাগাদ করে, মার্চের শেষ এপ্রিল করে, তখন বরফ পেয়েছিলাম, দারুণ এনজয় করেছিলাম। এখনও কিন্তু বেশ দারুণ এনজয় লাগছে, রোদ্দুটা গায়ে তেমন লাগছে না, ঠান্ডা হাওয়া, উফ দারুণ। এই সিকিম হোক বা নর্থ সিকিম, প্রিকশন তোমাদের নিতেই হবে। যেহেতু হাই অল্টিটিউডে, তার জন্য কিন্তু অবশ্যই হাতে কর্পূর রাখবে। এছাড়া তোমরা যদি পারো তাহলে কিন্তু একটা অক্সিজেন ক্যানও রাখতে পারো, তোমাদের কিন্তু অনেক হেল্প করবে। আর এছাড়া চাইলে পপকর্নও রাখতে পারো। তো নেমে পড়ছি নাথুলা পাস থেকে। তোমরা চাইলে কিন্তু উপরে উঠতে পারো, ওখানে চাইনিজ একদম বর্ডার, একদম চাইনার বর্ডার একেবারে। তো তোমরা চাইলে যেতে পারো। আমার একটু ব্রিথিং প্রবলেম হচ্ছে, তাই আমি আর উপরে গেলাম না। মনে হচ্ছে না, ওই যে দূরে দেখতে পাচ্ছ নিউ বাবা মন্দির, আমরা ওখানেই যাবো। তো ব্যাস আমরা এসে পৌঁছলাম কিন্তু নিউ বাবা মন্দির। ওখানটা হচ্ছে নিউ বাবা মন্দির। আর এখানে কিন্তু আছে একটা শিব ঠাকুরের মূর্তি। চাইলে তোমরা ওখানেও যেতে পারো, ওখানে কিন্তু বেশ ঝর্ণা জল পড়ছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ ওই যে ওখানে হচ্ছে মহাদেব বাবা মন্দির। তো গতবার যখন এসেছিলাম তখন এই মন্দিরে গিয়েছিলাম, তাই এখন আর গেলাম না। এখন প্রথমে আমরা বাবা মন্দিরেই যাই। ওয়েলকাম টু বাবা হরভজন সিং শ্রেইন। ওর হাইট হচ্ছে 12,651 ফিট। ভারতীয় বীর সৈন্যদের অনেক বীর কথাই হয়তো আমাদের জানা, তবে 23rd পাঞ্জাব রেজিমেন্টের একজন বীর সৈন্য থেকে বাবা হরভজন সিং হওয়ার ঘটনা সত্যিই অলৌকিক। 1968 সালের 4 অক্টোবর ডিউটি করার সময় নিখোঁজ হয়ে যান হরভজন সিং। প্রায় 3 দিন সার্চ অপারেশন চলার পরেও তাকে খুঁজে না পাওয়ায় তাকে পলাতক ঘোষণা করা হয়। আর সেই দিন রাতেই এক সহকর্মীর স্বপ্নাদেশে তিনি তার মারা যাওয়ার কথা এবং তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে তাও তিনি বলে দেন। অনেকের অবিশ্বাসকে উপেক্ষা করেই সেই জায়গাতেই সার্চ অপারেশন করা হয় এবং তার দেহ পাওয়া যায়। তারও বেশ কিছুদিন পর আবার স্বপ্নাদেশে এসে তার নামে এক মন্দির স্থাপনের ইচ্ছা প্রকাশ করা হয়। পরবর্তী সময় তার ইচ্ছাকে মান্যতা দিয়েই তার নামে মন্দির করা হয় এবং তার জামা কাপড় বুট সমস্ত কিছুই সেখানে রাখা হয়। পরবর্তীকালে স্বপ্নাদেশে চীনা সৈন্যদের বিভিন্ন তথ্য ফাঁস, ডিউটিরত অবস্থায় কেউ ঘুমিয়ে পড়লে তাকে চট থাপ্পড় মেরে তুলে দেওয়া, মন্দিরে থাকা জুতোয় কাদা তার উপস্থিতি সবসময় রেখে গেছে। মন্দিরে আসছে কিন্তু অবশ্যই প্রসাদ নিয়ে নিও, প্রসাদটা নিয়ে নিলাম, খাই তারপর বেরাবো। তো অনেকটা সময় কাটিয়ে এবারে বেরিয়ে পড়ছি বাবা হরভজন সিং মন্দির থেকে। তো চেষ্টা করলাম যতটা পারার হরভজন সিং মন্দির সম্পর্কে ইতিহাস তোমাদের জানানোর।
কেমন লাগছে ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এতক্ষণ ধরে দেখছো নিশ্চয়ই ভালো লাগছে বলেই দেখছো। চলো এবারে আমরা ছাঙ্গু লেকের দিকে গিয়ে যাবো। বেরিয়ে পড়লাম আমরা বাবা মন্দির থেকে, নিউ বাবা মন্দির। এবার আমাদের গন্তব্য হচ্ছে ছাঙ্গু লেক। তো এসে পৌঁছলাম কিন্তু ছাঙ্গু লেক। আর ছাঙ্গু লেক মানে কিন্তু এই ইয়াক। এসে পৌঁছলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 12,300 ফিট উঁচুতে ছাঙ্গু লেক। আর ছাঙ্গু লেককে কিন্তু স্থানীয় বাসিন্দারা খুবই মানে, তো তার জন্য এখানে ঠাকুরের শিব মন্দিরও রয়েছে, ছাঙ্গু শিব মন্দির। তো আসলে কিন্তু এখানটা অবশ্যই এসো, ছাঙ্গু শিব মন্দির। তো এই হচ্ছে দেখো এখানকার ইয়াক, তোমরা আসলে এখানে চড়তে পারো। এই দেখো, আর তোমাদের লেকটা একবার দেখাই। এই তো ছাঙ্গু লেক। আর এই ছাঙ্গু লেকেই কিন্তু রয়েছে ইন্ডিয়ার হায়েস্ট প্যাসেঞ্জার রোপওয়ে। ওই যে ঠিক ওইখানটা, ওই প্যাসেঞ্জার রোপওয়ে কিন্তু ওই যে উপরে উঠছে। তো এখন তো এই লেকে জল রয়েছে, আর কিছুদিন পর কিন্তু একদম বরফে ফ্রিজ হয়ে যাবে একেবারে, তখন কিন্তু দেখার মজাই দারুণ। তো পুরো লেকের জল কিন্তু ফ্রিজ হয়ে যায় মোটামুটি এই আর কিছুদিন পর থেকেই বরফ আরও পড়তে থাকবে যখন, তখন কিন্তু জায়গাটা পুরো ফ্রিজ হয়ে যায়। 3:30 আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেক থেকে। এবার আমাদের গন্তব্য গ্যাংটক। ঠান্ডা লাগে রোপওয়ে কিন্তু একদম দেখো উপরে উঠে যাচ্ছে, ওই যে উপরে রোপওয়ে উঠে যাচ্ছে, খুবই সুন্দর। ইন্ডিয়ার হাইস্ট অ্যালটিটিউডে থাকা 14,500 ফিট ওপরে কিন্তু এটা এশিয়ার হাইস্ট কেবল কার সার্ভিস। আমি ইন্ডিয়া বলেছিলাম, ভুল বলেছিলাম, এখানে লেখা আছে এশিয়ার হাইস্ট কেবল কার সার্ভিস। এইভাবেই শেষ হলো আজকে আমাদের এই সিকিম ট্যুর। আমরা ঘুরে নিলাম ছাঙ্গু লেক, বা মন্দির এবং নাথুলা পাস। আর প্রসঙ্গত বলে রাখি, এটি কোনো পেড প্রমোশন নয়। আমি এবারে নর্থ সিকিম আর ইস্ট সিকিম ট্যুর করেছি পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রাখলো।